হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি রাধিকা চ্যানেলটিতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা ভালোই আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে খার্চি মেলার আমার তৃতীয় দিনের ডিউটি। আজকে আমার 4টা থেকে রাত্র 10টা পর্যন্ত ডিউটি আছে। তো আজকে আমার আর শিল্পীদের ডিউটি পড়ছে। আর আজকে অনেক দিন যাবত আমি কোনো ভিডিও ছাড়তে পারছি না, আর কি কোনো ভিডিও আমি আপলোড দিছি না। প্লিজ তোমরা আমার একটু সাপোর্ট করো, কারণ ভিডিও তো না দিলে মানে ভিউজ কমা জায়গা, মানে অনেক চ্যানেলের কিন্তু অনেক ক্ষতি। তো এই জায়গাটা তোমরা একটু আমার একটু হেল্প করো, তোমরা একটু সাপোর্ট করো আমারে। তো চলো বইয়ে রইলাম। আর আমার মেয়ে স্টলটা পুরোটা ভিডিও করতেছে, কইরা দেখাইতেছে তোমরা রে। আবার নিজেও কইতেছে মা আমার তুলে দেবো কুদুরা দেখো। আর এনে খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম হয় সারাদিন, রাত্র 10টা, 10:30, 11টা পর্যন্ত ভালো ভালো প্রোগ্রাম, গান, নাচ, বিভিন্ন ধরনের নাটক, পুতুল নাচ, মানে সব কিছু দেখায়, ভালোই লাগে। মানে বইয়ে থাকলেও মানে বোরিং লাগে না, কারণ প্রোগ্রাম চলতেছে, অর্কেস্ট্রা হইতেছে, খুব মজাই লাগে এদিকে। অবশ্যই আমাদের কাজই হচ্ছে মানুষকে আইন সম্পর্কে সচেতন করা আর বিনামূল্যে আইনি পরিষেবা দেওয়া। বলুন আপনার কি সমস্যা? দাঁড়াও তোমরা একটা জিনিস দেখাই। ওই দেখছো নি আকাশের উপরে চাঁদ, কিন্তু এদিকে চাঁদ অলরেডি উঠতে গেছে, মানে এরকম টাইম হয়েছে, সন্ধ্যা ওই এসে কিন্তু। আর ওইদিকে দেখো কি রৌদ্রের তাপ, সূর্য একদিকে আর চাঁদ কিন্তু আকাশের উপরে আরেকদিকে। তো সন্ধ্যা হয়েছে গা, আমি আমার মেয়ের নিয়ে শিল্পীর দিরে বই দিয়া স্টলে আয়ে পড়ছি মাতার মন্দিরে, একটু বুক দিছি। তো মেয়ে আর আমি এসে বুকটা দিয়ে নিলাম তাড়াতাড়ি করে। আর লাইন টাইন আসলো না, মানে অন্যান্য বারের মতো যে সমস্ত ভিড় থাকে এবারে এত ভিড় নাই মন্দিরে, মানে খুব ফাঁকাই আসলো। এক লাইনে এসে বুক দিয়ে লাইছি এসে আমি আর আমার মেয়ে। তো চলো বুক টুক দেওয়া শেষ, এবার জায়গা আবার স্টলে। তো দেখো তোমরা কি সুন্দর মঞ্চে কিন্তু প্রোগ্রাম চলতেছে। তারা জয় শ্রীরামের একটা গান দিয়ে কি সুন্দর ডান্স করতেছে, খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম হয়, ভালোই লাগে দেখতে। আর দেখো আমার মায়েরা বইয়ে কি পাগলামি করতেছে, একবার গান গাইতেছে, মোবাইলের ক্যামেরা চালাইয়া এই বইয়ে যন্ত্রণাও দিছে, মানে সাংঘাতিক যন্ত্রণা দিছে। কারণ বাচ্চা মানুষ না, এতক্ষণ বইয়ে থাকলে তো তাই তো বোরিং লাগতেছে। আমি না আমার ডিউটি বইয়ে থাকতে বোরিং লাগলেও উপায় নাই, কিন্তু তাই ঠিকই বোরিং লাগতেছে। তাই তো আইসে মেলা ঘুরতো, আমার তো ডিউটি টাইম না শেষ হলে তাই ঘুরাইতাম, লইয়া যাইতে পারতাছি না। তো এই বইয়ে পাগলামি করতেছে আর রেডি করতেছে। তো চলো ডিউটি শেষ, এবার যাই মেলাত। আমি আমার হাজব্যান্ড আইসে, মা আইসে, বাবা আইসে, তারা লইয়া সবাই মিলে আমরা এখন মেলা করবো। তো আয়ে পড়ছি। আমার মেয়ে প্রথমেই দাবি করছে, এতক্ষণ তো বয় রাখছি, ওখানে কইতেছে নাগের দোলা চলবো, নাগের দোলা আগে চড়াইতাম। নাগের দোলা পছন্দ মতো আর পাইতেছে না, এটা চলতো না, হাইট বেশি, এটা চলতো না, মাথা ঘুরাইবো, এটা চলতো না, কিতা চলবো নিজেও বুঝতে পাইতেছে না। এইটা কত 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 সব দিন আগের দোলা দেখাইতেছে কোনটা চলবো। আমার বাবা লইয়া
ঘুরতেছে, আমার হাজবেন্ডটা লইয়া ঘুরতেছে, এই আমার বাবা আমার মেয়ের লইয়া ঘুরতেছে। তো ফাইনালি ঠিকঠাক করলো ওখানে যে রেল চলবো, তো আমার হাজবেন্ডে গেছে রেলের টিকিট কাটতো, আর আমি এদিকে দাঁড়িয়ে একটু ভিডিও করতেছি। মা দাঁড়িয়ে রয়েছে আর আমার মেয়ে এই নাচানাচি করতেছে, রেল চলবো ওখানে। আমি উঠলে কাম দিলে বাপ করে ভিডিও মানে ভিডিও করো মাস প্রিতে নাই রে আস্তে আস্তে স্পিড দিব বাবা নাম দিকে মনে কে থাকা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হইব আরেকটা নেক্সট ব্লগে। আর প্লিজ 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 আমার চ্যানেলটারে একটু সাপোর্ট করো তোমরা, কারণ আমার চ্যানেলটা তো নতুন, একটু সাপোর্ট করো।